পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গাপূজার আমেজ কেমন দেখছেন এবং প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খবর জানাবেন। মিতু যেমনটি জানাচ্ছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে যে বড় উৎসব শারদীয় দুর্গাপুজো, সেই দুর্গাপুজো একেবারে কাছে গণিয়ে আসায় এখানকার সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের যে উৎসবের যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে এবং প্রতিটি যে মণ্ডপ, সেই মণ্ডপে এখন যে পুজোর যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি কাজ সেটি চলছে। লক্ষ্মীপুরের জেলা শহর সহ অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলোর যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলো আমি ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি মণ্ডপে কিন্তু প্রতিমার যে শেষ পর্যায়ের যে কাজ রয়েছে, মাটির কাজ একেবারে শেষ পর্যায়ে এবং অন্যান্য যে রং তুলির যে কাজ সেটিও চলছে, কারণ পুজোর আর বেশি দিন নেই এবং এই পুজোর মণ্ডপ ছাড়াও অন্যান্য যে প্যান্ডেলের যে সাজসজ্জা সহ অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরো দমে চলছে এবং পুজো গনিয়ে আসে এখানকার যে মণ্ডপের যে কারিগররা রয়েছে, যে সাজসজ্জা, তারা কিন্তু একেবারে দিনরাত এক করে কাজ করছেন এবং আমি এখন রয়েছি লক্ষ্মীপুর যে শ্যাম সুন্দর যে আখড়াতে। তবে এখানে এখনো যে প্রতিমার যে কাজ সেটি এখনো শেষ হয়নি, এখনো অন্যান্য মণ্ডপে কাজ শেষ পর্যায়ে থাকলে এটির এখনো মাটির কাজ সেটি এখনো চলছে। রং তুলির কাজ আরো হয়তোবা পরে ওনারা শুরু করবেন এবং প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় কিন্তু যে আনসার যে সদস্যরা রয়েছেন তারা কাজ করছেন। প্রতিটি মণ্ডপে আনসার এখন থেকে তারা কাজ করা শুরু করেছেন এবং পূজাকে জেলায় এবছর যে ৭৮টি যে পূজা মণ্ডপে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, প্রত্যেকটি মণ্ডপে সুষ্ঠু এবং নির্বিঘ্নভাবে যেন পূজা সম্পন্ন হয় সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।